আশপাশের জেলার এই ছবিগুলো দেখে আতঙ্কে শিউরে উঠেছেন কোচবিহারের বাসিন্দারা। মৃত্যু মিছিল দেখে তাদের বুক কেঁপে উঠেছে। এরপর কি? বৃষ্টি বাড়লে কি হবে? আশঙ্কায় দু চোখের পাতা এক করতে পারছেন না কোচবিহারের এই মানুষগুলো। রবিবার তোর্ষার জল ছিল বিপদসীমা ছুঁই ছুঁই। জারি করা হয়েছিল লাল সতর্কতা। রাতে তেমন বৃষ্টি না হওয়ায় তোর্ষার জল নামতে শুরু করেছে। সোমবার জল কিছুটা নামলেও কোচবিহারের একাধিক এলাকায় জনজীবন এখনো বিপর্যস্ত। ফাঁসিঘাট এলাকায় তোর্ষা বাঁধের উপর আশ্রয় নিতে হচ্ছে স্থানীয়দের। বাড়ি থেকে জল নামলেও কাদায় ভরে রয়েছে ঘর, তাই ফিরতে চাইলেও ফিরতে পারছেন না তারা। তবে ফের বৃষ্টি হলে তোর্ষার জল ফের বাড়তে পারে বলে আশঙ্কা করছেন স্থানীয়রা। ফাঁসিঘাট সংলগ্ন এলাকায় আমরা দাঁড়িয়ে রয়েছি, তোর্ষা চর সংলগ্ন এলাকায়, এবং দেখতে পারবো গতকাল কিন্তু এইসব যে বাড়িগুলো, এইসব বাড়িতে প্রায় 1 কোমর জল উঠেছিল এবং জল নেমে যাওয়ার পরেও কিন্তু পলি, সেই পলি কিন্তু পুরো রয়েছে, প্রায় 1 থেকে 1.5 ফুট পলি জমেছে বাড়িগুলোতে, এবং যা একেবারে এই বাড়িগুলোতে বসবাসের অযোগ্য। আমরা এখন এই যে বাঁধে পড়ে আছি, তিরপল টানায়, বাড়িতে তো বুক জল হয়ে আছে। এখন গেলে একবার দুনিয়ার কাদা, একবারে হাঁটুর পর্যন্ত কাদা। কোচবিহার জেলায় মোট 24টি ত্রাণ শিবির খোলা হয়েছে। যদিও জল কিছুটা নেমে যাওয়ায় অনেকেই ফিরে এসেছেন নিজের বাড়িতে। মাথাভাঙা 1 নম্বর ব্লকের কেদারহাটে জল ঢাকার বাঁধ ভেঙে এখনো নিখোঁজ 2 জন। এই আবহে কোচবিহারের পুন্ডি বাড়িতে তোর্ষা নদীতে ভেসে আসা 2 অজ্ঞাত পরিচয় যুবকের মৃতদেহ উদ্ধার করা হয়। যদিও তাদের মৃত্যুর কারণ জানা যায়নি। রবিবার মাথাভাঙা 1 নম্বর ব্লকের কেদারহাট গ্রাম পঞ্চায়েতের জোরশিমুলি এলাকা জলঢাকা নদীর জলে প্লাবিত হয়েছিল। জলে তলিয়ে যায় এক শিশু ও এক বৃদ্ধ। আজ সেই এলাকা পরিদর্শনে যান কোচবিহারের তৃণমূল সাংসদ জগদীশ চন্দ্র বাসুনিয়া। নিখোঁজদের পরিবারের সদস্যদের সঙ্গেও কথা বলেন। শুভেন্দু ভট্টাচার্য রিপোর্ট, এবিপি আনন্দ, কোচবিহার। মেঘ, পাহাড়, নদী আঁকা, ঝকঝকে ক্যানভাস। আচমকা তাতে যেন কে জল ঢেলে দিয়েছে, আর সব রং গুলে গিয়ে মিশেছে মাটিতে। প্রবল বৃষ্টিতে বিপর্যস্ত উত্তরবঙ্গ। যেদিকে দু চোখ যায় শুধুই ধ্বংসস্তূপ। কংক্রিটের মিরিক বাইপাসের আজ যেন মেঠো পথ। মিরিকে জায়গায় জায়গায় রাস্তা বন্ধ। তার কারণ পাহাড় ধসে নেমে এসেছে রাস্তার ওপর। যে সময় প্রবল বৃষ্টি শুরু হয়েছিল মিরিকে পার্বত্য এলাকায়, সেই সময় এইভাবেই হুড়মুড়িয়ে পাহাড়ের ঢাল বেয়ে নেমে আসে কাদা জলের স্রোত। পাহাড় থেকে প্রবল স্রোতের তোড়ে ভেসে গেছে বাড়ি গাড়ি। পাহাড়ের ওপর থেকে এইভাবে কাদা স্রোত, গাছের গুড়ি ইত্যাদি হুড়মুড়িয়ে নামতে থাকে, এবং যখন এই সমস্ত কিছু হুড়মুড়িয়ে নামছে তখন তার ধাক্কায় রাস্তার ধারে দাঁড়িয়ে থাকা যে বাস, সেই বাসটি একেবারে কাদার ঢেউয়ের মাঝখানে পড়ে গিয়ে এক প্রকার বলা যেতে পারে যে পাশের যে বাড়িঘরগুলি রয়েছে সেই বাড়িঘরগুলির ওপরে আছড়ে পড়ে। কাদা জলের স্রোতের ধাক্কায় যে কাঠের ঘরগুলি রয়েছে সেগুলি একেবারে খড়কুটোর মতো বলা যেতে পারে ভেসে গিয়েছে, এবং ভেঙে চুরে পাশের যে খাদ রয়েছে সেই খাদে এসে পড়েছে এক প্রকার। এই বাড়ির যারা বাসিন্দারা ছিলেন তাদেরকে অন্যত্র ত্রাণ শিবিরে নিয়ে যাওয়া হয়েছে। ये तो अचानक जो बारिश हुआ था उसके वजह से हो गया, ऑल ऑफ सडन हो गया। ये बस तो इधर ही खड़ा था, तो ऊपर से लैंड स्टार्ट हो गया। भारी बारिश के कारण लैंड स्टार्ट हो गया, हो जाने से बस इधर खिंच गया। वो ये होने से सब दुकान जो है सब डैमेज हो गया। आसपास में तो एग्जैक्ट हमें मालूम नहीं है, लेकिन सुना है कैजुअलिटी बहुत हुआ है। বেঘোরে প্রাণহানি। পাশের ঘরে শুয়ে থাকা মানুষটা কখন যে চিরতরে হারিয়ে গেছে বোঝার অবকাশটুকু মেলেনি। কেউ প্রাণে বেঁচেছেন, তবে চলে গেছে মাথা গোজার ঠাঁই। জায়গায় জায়গায় কিন্তু মনে হবে যে গোটা পাহাড়টাই বোধহয় এসে এক একটি বাড়িকে গ্রাস করে নিয়েছে। যে জায়গাতে আমি দাঁড়িয়ে রয়েছি এটা হচ্ছে একেবারে মিরিক লেকের পাশে। মিরিক লেকের পাশে এই জায়গাটা মিরিক পৌরসভার 3 নম্বর ওয়ার্ডের অন্তর্গত। এক একটা বাড়ি এইভাবেই কিন্তু পাহাড় থেকে নেমে আসা পাথর, কাদামাটির স্রোতে একেবারে ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। প্রোটেকশন ওয়াল একেবারে ভেঙে পড়েছে। বাড়ির বাসিন্দারা তারা এখানে তাদের রাতের বেলা ঘুমোচ্ছিলেন, তখন কিন্তু প্রোটেকশন ওয়াল সহ পাহাড়ের একটা অংশ হুড়মুড়িয়ে নেমে আসে। পাহাড়ের কোলে বাড়ি, দুপা গেলেই দেখা যেত প্রতিবেশীর বাড়ি। সেই রাস্তাটাই আজ উধাও। যে রাস্তাটা গিয়ে আশপাশের বাড়িগুলিতে যাওয়ার পথ, সেই পথ বন্ধ। যে জায়গায় আমি দাঁড়িয়ে রয়েছি এখানে ঘর ছিল, মানুষজন বসবাস করতেন, তাদের ঘর চাপা পড়ে গিয়েছে।
কিন্তু এখানে যখন এই ঘটনা ঘটছে তখন যারা বাসিন্দারা ছিলেন তাদেরকে নিরাপদ জায়গায় সরিয়ে নিয়ে যাওয়া সম্ভব হয়েছিল ওই প্রবল বৃষ্টির মধ্যে গভীর রাতে। কিন্তু প্রাণহানির ঘটনা না ঘটলেও যে পরিমাণ ধ্বংসলীলা চলেছে তার একটা টুকরো ছবি দেখেই বুঝতে পারছো। ধ্বংসস্তূপের পাশেই দাঁড়িয়ে আছে কয়েকটা বাড়ি, একবার দেখলে মনে হয় এই যাত্রায় বেঁচে গেছে। দেখা যাচ্ছে যে বাড়ির মাটির যে অংশ, ভিতের নিচের যে মাটির অংশ তা আলগা হয়ে গিয়েছে এবং বাড়ির যে কংক্রিটের পিলার সেটাও জায়গায় জায়গায় উন্মুক্ত অবস্থায় রয়েছে এবং বাসিন্দারা আশঙ্কায় ভুগছেন যদি আবারও বৃষ্টি হয় নরম মাটি আবারও জলের স্রোতে বয়ে যেতে পারে, আরও বড় বিপর্যয় নেমে আসবে, সেই আশঙ্কায় ভুগছেন এই মুহূর্তে মিরিকের সাধারণ মানুষ। ये आपको सही 2-3 बजे का वो था, बारिश आ रहा था पूरा, हम लोग थोड़ा सामने था देख रहा था, पूरा गिर गया। ये है ना, ये नीचे ऊपर का सब आ गया। जब इतना बारिश आया था, बहुत बड़ा बारिश आया था, है ना, पूरा उधर ऊपर से वो आ रहा था, शॉटिंग वगैरह आ रहा था, इसलिए निकल गया हम लोग, है ना। कितना डर का माहौल था उस समय? अरे बहुत डर था। अभी শান্ত প্রকৃতির মাঝে পর্যটকদের নৈসর্গিক ঠিকানা, সেই মিরিক যেন এখন স্থানীয়দের কাছে ভয়ঙ্কর হয়ে উঠেছে। সন্দীপ সরকারের রিপোর্ট, এবিপি আনন্দ। উত্তরবঙ্গে ভয়াবহ বিপর্যয়, প্রবল বৃষ্টিতে বিপর্যস্ত জলপাইগুড়িও। পাহাড়ে বৃষ্টির জেরে তিস্তা, তোর্ষা, করলা নদীর জলস্তর বেড়েছে। আতঙ্ক বাড়িয়েছে ভুটান পাহাড় থেকে নামা জলের তোড়। হাতিনালা নদীর জল উপচে বানভাসী হয়েছে জলপাইগুড়ির বানারহাট। নাগরাকাটার অবস্থাও ভয়াবহ, কাদামাটির স্রোতে খড়কুটোর মতো ভেঙে পড়েছে ঘরবাড়ি। কুর্তিছড়া নদীর পাড়ে রাস্তা ভেঙে তৈরি হয়েছে বিশাল গর্ত। कल रात को 2:30 बजे करीब में एक बैग पानी आ गया। हाँ, सब भसा के लेके चला गया। सब चला गया, दुकान में कुछ नहीं है ना, दुकान में नीचे वाला है जो यह सब लेके चला गया। अच्छा, ऊपर में क्या है दुकान में? अभी ऊपर में भी तो हम खाली कर दिया है अभी। खाली कर दिया। নাগরাকাটার বাসিন্দা রিক্তা রায়, জল নামলেও তার বাড়িতে এখন পলি মাটির স্তূপ। হঠাৎ করে জল ঢুকলো, আমার ছেলে দরজা খুলতে গেল আমরা বেরোবো বলে, কিন্তু হুড় করে জল ঢুকছে বলে আর বেরোতে পারলাম না। খাটের উপরে দাঁড়ায় থাকলাম, দাঁড়ায় থাকতে তো জল বেড়েই যাচ্ছে। আমার ছেলে তো টেবিলের উপর উঠলো চেয়ার দিয়ে, তারপরে আমরা খাটের উপরে 3 জনে, বৌমা, আমি, আমার হাজবেন্ড দাঁড়ালাম। জলঢাকা নদীর জলে ভাসছে ধূপগুড়ি ব্লক, বহু মানুষ জলবন্দী, রাস্তাঘাট জলের তলায়, বিঘার পর বিঘা কৃষিজমি জলমগ্ন। বাড়ি ছেড়ে অনেকেই অন্যত্র আশ্রয় নিয়েছেন, কান্নায় ভেঙে পড়েছেন ক্ষতিগ্রস্তরা। আমার খবর আর কিছু নাই, 20-25 মণ ধান গরু খাইবার, আজকে দেখি আমার কিছু নাই, গরু বাছুর সব বাইরে গেছে, আমার কিছু নাই রে। আমরা কতবার এরকম আমি আর আগে হয়েছে একবার। করলা নদীর জল বাড়ায় জলপাইগুড়ি শহরেও জল ঢোকার আশঙ্কা তৈরি হয়েছে। রাজা চট্টোপাধ্যায় রিপোর্ট, এবিপি আনন্দ, জলপাইগুড়ি।